হাই, আমি আবুরার উৎস জার্মানি থেকে। আজকে কথা বলবো এমন একজন সুপারস্টারকে নিয়ে যে বাংলা মুভি ইন্ডাস্ট্রির লাস্ট সুপারস্টার যারা বলা হয়। অবশ্যই আমরা তুলনা করতে পারি শাহরুখ খান, সালমান খানের সাথে। সো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলতে আসছি। বাংলার লাস্ট সুপারস্টার, আমাদের সুপারস্টার, বাংলার সুপারস্টার সাকিব খান। সো তার লাস্ট 3টা ছবির কালেকশন যদি দেখা হয়, টোটাল অ্যারাউন্ড 150 crore পার হয়ে গেছে। এখন তার প্রথম ছবিটা প্রিয়তমা, যেটা দিয়ে তার হাইপ যতটা ছিল দুই বাংলার, সারা বিশ্বের ভিতরে যে ছবিটা দিয়ে তার হাইপ ক্রিয়েট হয়েছে তার ভিতর অন্যতম হলো রাজকুমার অ্যান্ড প্রিয়তমা। প্রথম প্রিয়তমার থেকে আমরা দেখতে পাই তার 200 সরি 2.5 crore বাজেটের ছবি, যেটা ইনকাম করে অ্যারাউন্ড 45 crore প্লাস, এবং যেটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার বাংলা ছবির ইতিহাসে, যেটা আর কখনো হয়তো হয় নাই এর আগে। একটা ছবি হয়তো হয়েছিল যেটা অ্যারাউন্ড 10 crore 12 crore পার হয়েছিল, যা বাংলা ইতিহাসে প্রথম, যেটা 40 crore ইনকাম হয়েছে। অ্যান্ড দেন রাজকুমার অ্যারাউন্ড 26 crore। আর তুফানের কথা নাই বললাম, ওটা অবশ্যই তুফান ধরাই দিছে। অ্যান্ড যেটা দরদ, যেটা আপকামিং আসতেছে 15 তারিখে, আমরা অপেক্ষায় আছি। যদিও জার্মানিতে ছাড়বে কিনা জানি না, অপেক্ষায় আছি। যেটার গান, কিছু টিজার সত্যি অসাধারণ। এখনই সময় আমাদের লিজেন্ডকে সম্মান করার। কারণ হয়তো আমরা জার্মানিতে থাকি, আমরা যখন বলি, আহ, অনেকে যখন জিজ্ঞেস করে তুমি কোথা থেকে, আমরা বলি বাংলাদেশ থেকে, তখন কেউ চিনে না। যখন তাদেরকে বলি ডু ইউ নো অ্যাবাউট সাকিব খান অর সাকিব আল হাসান, তারা চিনে যে ও ইজ সুপারস্টার অর হি ইজ গুড ক্রিকেটার। সো আমরা চাই তিনি সবসময় এমনই থাকুক, আমাদেরকে এমনই সফলতা দিক, আমাদের দেশকে এমনইভাবে রিপ্রেজেন্ট করুক। তার সম্পর্কে এখন দেখি, তার সম্পর্কে বিভিন্ন প্রযোজকরা কী বলে। তার সম্পর্কে এক প্রযোজক, যিনি তার আপকামিং ছবির একটা মুভির শুটিংয়ের কথা তিনি বলছে, যে তার সাকিব খানের যখন সে শুটিং করতে যায় তখন তার পায়ে ব্যথা লাগে, তখন তার শুটিং বন্ধ হইতে যাচ্ছিল, কিন্তু সে সাকিব খান যে শুটিং বন্ধ করতে চায় নাই, তাই সে কাজের প্রতি এতটা ডেডিকেশন যে সে শুটিং অফ করে চলে আসতে চায় নাই। এটাই হলো একটা প্রকৃত মানুষ, প্রকৃত যে ছবিকে ভালোবাসে, বাংলা ফিল্মকে ভালোবাসে, তার প্রতিফলক। সো আপনারা চাইলে সো কল কিছু হিরোকে যদি সম্মান করতে পারেন, সো হোয়াই নট, আমাদের লাস্ট সুপারস্টারকে কেন পারেন না? এটা আমি জানি না, কিন্তু আমাদের উচিত সবার যে আমাদের সুপারস্টারকে সম্মান করার, যে কিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে নিয়ে গেছে। যেখানে শাহরুখ খান, আমরা চাইলে শাহরুখ খান, সালমান খানের সাথে আমাদের সুপারস্টার তুলনা করতে পারি না, কারণ তাদের দেশ 145 কোটি জনগণের দেশ। আমরা 18 কোটি জনগণের দেশ হয়েও যে এমন একটা সুপারস্টার পাইছি, এটা সত্যি বলতে আমাদেরই ভাগ্যে। হয়তো অনেক ভালো কিছু আছে, সেজন্য আমরা এমন একটা সুপারস্টার পাইছি যেটা সত্যি অকল্পনীয়, যাকে দুই বাংলার মানুষ চেনে। এখন তাকে শুধু দুই বাংলার মানুষ চেনে না, যখন তার ছবি এই হলে চলে, আমরা দেখি, অনলাইনে দেখি, বিভিন্ন টিভি মিডিয়া দেখি যে তার ছবির হাইপ কতটুক, এবং বাংলার আরও কিছু যারা ছবি মেকার আছে তাদের ছবির হাইপ কতটুকু। সো এটুকু থেকে আন্দাজ করা যায় যে সে কত বড় একজন হিরো। তার তার কিছু কাজ আছে যেগুলো সে হাইড করে রাখে, কিন্তু আমরা দেখি সালমান খানের বিং হিউম্যান আছে, যেটা সালমান খান চালায়। এমন সাকিব খানেরও অনেক আছে, কিন্তু সাকিব খান সেগুলো হাইড করে করে। সেটার কারণ সাকিব খান চায় না যে দান করে উপরে আসতে। সো সে গোপনে দান করতে ভালোবাসে, এজন্যে আমার নিজের পার্সোনালি তাকে অনেক ভালো লাগে। এখন দেখি তার সম্পর্কে চ্যাট জিপিটি কী বলে, বর্তমান বিশ্বের এআই যাকে বলে, সে সব থেকে দ্রুত ফাস্ট, যার সব কিছুর অ্যান্সার তৈরি করা থাকে, সে সাকিব খান সম্পর্কে বলে বাংলাদেশ ফিল্মের নাম্বার ওয়ান সুপারস্টার, এবং সালমান শাহ এবং নায়ক মান্না
মারা যাওয়ার পরে লাস্ট সুপারস্টার, লাস্ট হিরো অ্যান্ড সব কিছুই বলতে পারেন বাংলা ফিল্মের মহানায়ক, যা দ্বারাই তারে গুণান্বিত করেন সে সেরা। সো আপনাদের উচিত অবশ্যই কাউকে সাপোর্ট না করলে অবশ্যই তাকে সাপোর্ট করা। বাংলাদেশের মানুষ একজন টিকটকারে সাপোর্ট করতে পারে, একজন হিরো আলমরে মহান বানাইতে পারে, একজন হিরো আলমকে ভাইরাল করতে পারে, কিন্তু আপনারা ভাইরাল করতে পারেন না সাকিব খানকে, সাকিব খানের দরদ ছবিকে, সাকিব খানের বিভিন্ন মুভিকে তার নিয়ে ট্রোল করেন। সবারই লাইফের কিছু পার্সোনাল দিক থাকে, সেগুলো আমরা না যাই, আমরা সেইটুকুই যাই যেখান থেকে তার ভালো দিকটা পাবো। তার ভালো দিক সে দেশকে রিপ্রেজেন্ট করে, তার ভালো দিক সে দেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যেটা সত্যি বলতে অকল্পনীয়। আপনারা প্রাউড ফিল করেন আমি শাহরুখ খানের ফ্যান, আমি সালমান খানের ফ্যান, কিন্তু আপনি যখন কম্পেয়ার করেন দুজনের মাঝে কম্পেয়ার করেন যে তার চরিত্র দেখেন, তার মানে তার ছবির চরিত্র, আমি ইসের চরিত্রের কথা বলছি না, তার ছবির গুণগুলো দেখেন, সাকিব খানের ছবির গুণগুলো দেখেন, তখন যদি আপনার ইয়ে হয় তখন আপনি নিজেই থিঙ্কিং করতে পারবেন যে সত্যি আমাদের হিরো সেরা। সো আমাদের সময়, আমাদের এখনই সময়, এই জেনারেশনটা, যদিও আমরা বর্তমান জেনারেশন খারাপ দিকের থেকে যদিও হলের দিকে কম যাই, তবুও আমার বলার দরকার বললাম যে সবারই উচিত আমাদের লাস্ট সুপারস্টারকে সম্মান করা এবং আমাদের বাংলা ছবির বাংলা ইন্ডাস্ট্রির লিজেন্ড বলা হয়। সো আমি বলবো সবাই, এবং আমাদের বাংলা ছবির বাংলা ইন্ডাস্ট্রির লিজেন্ড বলা হয়। সো আমি বলবো সবাই মাসুদ রানা ওরফে সাকিব খানকে সবাই সাপোর্ট করেন, এবং জার্মানি থেকে দরদ ছবির অগ্রিম শুভেচ্ছা, এবং তার নেক্সট ছবি বরবাদ দেখার ইচ্ছায় রইলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।